পূজা স্টেশন ক্লাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে আমি শুরু করছি তোমাদের ক্লাস 10 কোর্সে দেখি 1.5। 8 অবধি আগের ক্লাসে সব কিন্তু হয়ে গেছে। এবার আজকে 9 থেকে শুরু করব। এখানে রয়েছে ax² + bx + c = 0 সমীকরণটির একটি বিশ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। তাহলে কি বলেছে, সমীকরণের একটি বিশ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। দেখো তাহলে আমি এবার অঙ্কটা করছি, লিখতে হবে ধরি ax² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি যথাক্রমে আলফা ও 2 আলফা, একটা বীজ অপর বীজটাই। এবার দেখো তাহলে আমরা কি প্রথমে লিখব বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল লিখব। তাহলে বীজদ্বয়ের যোগফল প্রথমে লিখব বীজদ্বয়ের আলফা প্লাস 2 আলফা সমান 3 আলফা। এবার লিখব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু এখানে 2 আলফা সমান 2 আলফার স্কোয়ার। দেখো এখন আমরা এটাকে আবার পুনরায় লিখব 3 আলফা। এখানে কি হয়েছে আমার 3 আলফা, বীজদ্বয়ের গুণফল আলফা প্লাস 2 আলফা ফল আমার কি হয়েছে 3 আলফা। আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল মানে কি জানি -b/a। বীজদ্বয়ের এর সূত্র কি জানি আমরা -b/a। তাহলে দেখো তাহলে বা 3 আলফা = -b/a। আলফাটাকে এ পাশে রেখে দিলাম, আর 3টা দেখো এ পাশে যেয়ে ভাগ হয়ে গেল। -b/a/3 মানে এখানে -b/3a। এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু কি ছিল 2 আলফা মানে c/a। তাহলে কি হয়েছিল 2 আলফা স্কোয়ার, এটা ছিল c/a বা 2 ইন্টু আলফার স্কোয়ার মানে -b/3a। এটার মান বসিয়ে দিলাম, কিন্তু এই যে আলফার মান পেয়েছিলাম এটার আলফার জায়গায় বসিয়ে দিলাম এখানে c/a বা 2 ইন্টু -b এর স্কোয়ার মানে -b দুবার গুণ করলে কি হয় b², আর 3 এ দুবার গুণ করলে হয় 3 3 9 3 3 9 আর a²। 2 কিন্তু এর সাথে গুণ আকারে রয়েছে, এখানে রয়েছে c/a বা 2b² বা এখানে হয়েছে 9a² = c/a। তাহলে বা এখানে আমরা লিখতে পারি 2b², দেখো 2b² আর এখানে 9a² সির সাথে যে গুণ হয়ে গেল ইন্টু c/a। ক্রস গুণ করে দিলাম, এই পাশে 9a² যে c/a এর সাথে গুণ হলো। দেখুন এখানে a এখানে a কেটে যায়, এখানে একটা a থাকে, তাহলে এখানে 2b² থাকলে এখানে 9a ইন্টু c 9ac। দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল কি সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9c। তাহলে কিন্তু এখানে দেখো একটা বীজ কিন্তু অপর বীজের দ্বিগুণ হলে আমরা এখানে দেখিয়েছি কি 2b² = 9ac। এটা কিন্তু প্রমাণিত।
অতএব 2b² = 9ac প্রমাণিত।